আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনি রহমান। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দূরে কাছে যেখানেই আছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো এই ঘড়িটি যে দেখালাম, এইটা হচ্ছে আমার মায়ের। তিনি যখন হজ করতে যান তখন এই ঘড়িটি ওইখানেই সৌদি আরবে কিনেন। তো এটা স্মৃতি হিসাবে উনি এটা রেখে দিয়েছেন। এটা দেখেই কিন্তু উনি নামাজ আদায় করেন। যাই হোক, তো আমি হচ্ছে আমার মায়ের ওয়ার্ড্রোবের উপরে ধুলাবালিগুলো পরিষ্কার করছি। তা আমার বাচ্চাকেও দেখিয়ে দিচ্ছিলাম, সে আমাকে ডাকছিল। আম্মু থাকলে হয়তো এগুলো একদিন বা দুদিন পর পর পরিষ্কার করতো। তো উনি যেহেতু এখন গ্রামে বেড়াতে গিয়েছেন, তো এই কাজগুলো আমি করছি। তো মায়ের কাজগুলো তো মেয়েরাই করবে, তাই না? তো এখানে আমার রুমে হচ্ছে আজকে বিছানার চাদর উঠিয়ে ফেলেছি। আমি প্রায় 2 থেকে 3 দিন পর পরই বিছানার চাদর উঠাই, কারণ ওই যে বাচ্চারা খেলাধুলা করে আমার বিছানার উপর, তো অপরিষ্কার হয়ে যায়। তো আমি বিছানা চাইলেই একটা বিছানার চাদর সাথে সাথেই পেতে দিতাম, কিন্তু আসলে আমি ভাবছি যে রাত্রে ঘুমানোর সময় কিন্তু আমি এটা পাতবো, কারণ ওই যে এখন পেতে ফেললেই হচ্ছে আবারই তারা নষ্ট করে ফেলবে। তো কাপড় বারান্দা থেকে এনে টুকিটাকে ভাঁজ করে রাখছিলাম। তো এই এলোমেলো জায়গাগুলো দেখাচ্ছিলাম। এই জায়গাটা আমি যতই পরিষ্কার করি ততই কিন্তু অপরিষ্কার হয়ে যায়, কারণ বারবার ধরা হয়। এই জায়গাগুলোকে বারবার আমার টাচ করা হয়, কারণ আমার বাচ্চার সব কিছুই এখানটায় রাখা। তো সাজিয়ে গুছিয়ে ওভাবে রাখা যায়ই না। তো বাচ্চার কাপড়গুলো সেকশন ওয়েতে রেখে দিচ্ছিলাম। এখানে বাচ্চাদের দুষ্টুমি দেখাচ্ছি। আমি কিন্তু হচ্ছে এখন দেয়াল দেখাচ্ছিলাম। আসলে এই দেয়ালটা আমার আম্মু 1 বছরও হবে না কি 6 মাসও হবে না, ঠিক মনে নেই, বাট খুব অল্প সময় হবে যে এই দেয়ালটা রং করেছে। কিন্তু দেখুন দেয়ালের কি অবস্থা। বাহিরে কিন্তু ঝলমলে রোদ, সেটাও দেখাচ্ছিলাম। কিন্তু না, হঠাৎ করেই দেখি আকাশটা একদম কালো হয়ে গিয়েছে। প্রচুর মেঘ জমেছিল। আর দূরে আকাশে কিন্তু হচ্ছে পাখি উড়ছিল। ওরা হচ্ছে তাদের নিজেদের বাসায় যাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, আমি হচ্ছে দেখাচ্ছিলাম। এখানে খুব দেখাচ্ছিলাম যে খুব জোরে জোরে বাতাস হচ্ছিল। একটা কুকুরও কিন্তু বসেছিল। এই ওয়েদারটাকে কিন্তু সে খুব ভালোভাবে উপভোগ করছিল। কিন্তু জানেন, এক ফোঁটাও কিন্তু বৃষ্টি পড়েনি। খুব ভাল লাগছিল এই কালো কালো মেঘের এখানে যে পাখিগুলো উঠতেছিল। আমার না এরকম মেঘ জমলেই কিন্তু মনে হয় যে না, খুব বৃষ্টি আসবে, ভালো লাগবে। কিন্তু এরকম কিছুই হয়নি। তো এক বন্ধু ছিল বলে আরেক বন্ধুও চলে আসলো। খুবই আফসোসের বিষয় যে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। যাই হোক, টুকিটাকি বাতাস তো উপভোগ করতে পেরেছি। দূরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল, হয়তো অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে ঠান্ডা বাতাসটা বয়ে যাচ্ছিল। আমি এদিকে আমার বাচ্চার নখ কেটে দেব, কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো নখ টখ কাটা যায় না। তো আমি কেটে নিচ্ছিলাম। আমার বাচ্চার নখ খুব দ্রুতই বেড়ে যায়, তো ওই 10 দিনে হয়তো আরও বেড়ে যাবে। তো ওর নখগুলো আমি কেটে দিচ্ছিলাম। ঘর এলোমেলো করা কিন্তু বাচ্চাদের একটা প্রধান কাজ। এই যে দেখুন, ঘর এলোমেলো করা, কিন্তু আবার সাথে সাথে সে কিন্তু ঝাড়ুও দিচ্ছিল, সেটাও কিন্তু আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি। সে আরাম করে তার মামাতো ভাইয়ের পিঠের উপর বসে শুয়ে খাচ্ছিল।
টিপস কিন্তু তেমনটা দেই না, বাট যখন দেখে কারো হাতে খাওয়ার জন্য একদম পাগল করে ফেলে। এখানে কিছু আম আমি ভিজিয়ে নিচ্ছিলাম, কাঁচা আম। অনেক দিন ধরেই বলছিলাম যে কাঁচা আম বাসায় আনার জন্য, আমের আচার দিব বলে। তো সেই জন্যই এই এতগুলো আম আনানো হয়েছে, প্রায় 5 কেজির মতো। তো আমি কিছুটা আম ভিজিয়ে নিচ্ছিলাম, আমি ভেবেছিলাম যে আমের আচার করব। এখানে আমের আচারের জন্য আমি কিছু পাঁচফোড়ন, তারপরে হচ্ছে 2 রকমের সরিষা ভিজিয়ে রাখবো। দুঃখের বিষয় হলো আমি আমগুলো কাটার পর দেখি বেশিরভাগই আম হচ্ছে পাকা পাকা। তো হচ্ছে আমি আর চিন্তা ভাবনা না করে আমসত্ত্বর জন্য আমগুলোকে সিদ্ধ দেওয়ার জন্য দিয়ে দিলাম চুলায়। এদিকে হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছি ভুনার জন্য। এইখানটায় হচ্ছে আমি আমগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। চাইলেও কিন্তু আমি এই পাটায় বেটে বা হচ্ছে যে ঝুড়িগুলো থাকে, এই ঝুড়িগুলোতে ঘষেও কিন্তু পেস্ট করতে পারতাম, বাট আমার কাছে মনে হলো ব্লেন্ডারে পেস্ট করলে ভালো হবে, আর খুব অল্প সময় কিন্তু করতে পারবো। আমি এইদিকে পেস্ট করছি, আর আমার বাচ্চা আমার পিছনে আমাকে জড়িয়ে ধরেছে। সে আমি এরকম কাজ করলেই সে আমাকে এসে সেভাবে জড়িয়ে ধরবে। তো পেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো সাথে হচ্ছে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সরিষা, পাঁচফোড়ন, তো ওইগুলো কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। কাদের এরকম ডিম সেদ্ধ হওয়ার পর ছিলার সময় এরকম হয়ে যায়, আমি তো বুঝেই উঠতে পারি না কেন এমন হয়। এটা কি অতিরিক্ত সেদ্ধর কারণে হয় নাকি কম সেদ্ধর কারণে হয়? কমেন্টের মাধ্যমে কিন্তু প্লিজ জানাবেন, আমার কিন্তু জানা নেই। তো কারা কারা এরকম আমার মতো তেলের মধ্যে ডিম ছেড়ে একটা দৌড় মারেন? আমি কিন্তু তাই করি। শুধু ডিম না, যে কোনো মাছ তেলের মধ্যে দিয়েই আমি একটা দৌড় দিই। আমার কাছে মনে হয় যে ছিটে আমার উপরেই চলে আসবে, তো এর জন্য কিন্তু একটু দৌড় দিই। পরে কিন্তু আবার আসি। পাশের চুলা হচ্ছে আবার বেরেস্তার জন্য আসলে বাগার দিব ডাল, তো সেই জন্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আর রসুন বেরেস্তা করে নিচ্ছি। আমার কাছে হচ্ছে ডিম ভুনা, মুরগির মাংস, গরুর মাংস, এইগুলো হচ্ছে রান্না করতে খুবই ভালো লাগে। প্রায়শই যখন বাসায় এই ধরনের রান্নাগুলো হয় আমিই কিন্তু করে থাকি। কেন জানি না আমার অনেক ভালো লাগে করতে। আসলে আমার ফেভারিট দেখে করি কি না বলতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে এই 3টা রান্না করতে। তো হচ্ছে আমি এখানে মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম।
আমার ডিম বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। ধনিয়া পাতা থাকলে হয়তো আরও বেশি মজা হতো, বাট ওই সময় বাসায় ধনিয়া পাতা ছিল না। এখানে আমসত্ত্বর জন্য বসিয়ে দিয়েছে, আমি খেয়ালই করিনি। তাই কি কি মশলা দিল বা কি করলো আমি কিছুই জানি না। আমি জাস্ট ভিডিও শ্যুটের জন্য দৌড়িয়ে চলে আসলাম। তো হচ্ছে এই কাজগুলো আমার দুই ভাবি মিলে করছিল। এক ভাবি আমসত্ত্ব, আরেক ভাবি হচ্ছে ওই চুলায় বাচ্চাদের রান্না করতেছিল। তো আমি তাদেরকে বলেছিলাম আজকের জন্য এতটুকুই কাজ করব, আমাকে এখন ছুটি দাও, আমার আর ভালো লাগতেছিল না। মজা করে বলতেছিলাম। এটা প্লেটে ছড়িয়ে দিয়েছে। যদি আগামীকাল হচ্ছে বৃষ্টি না থাকে, আকাশ যদি সুন্দর থাকে, তাহলে অবশ্যই এগুলো ছাদে দেওয়া হবে। এ তো বাচ্চাদের রান্না হয়ে গেছে, এটাও ভিডিও শ্যুট করে নিয়েছি। আর আমার সেই কালো কালো ডিম ভুনা। তো এখানে এসে বিছানাটা ভালোভাবে পেতে নিলাম, কারণ রাতে একদম 11টা বেজে গিয়েছিল, বাচ্চা ঘুমাবে। একদম নাছোড়বান্দা, একদম মাথা খারাপ হয়ে গেছে, ওর ঘুমাবে। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এক চুটকিতেই, সে ঘুমিয়ে গিয়েছে। ভিডিওটা আর লং করিনি, কারণ রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ, ঘুমিয়ে যাবে এর জন্য। তো যারা আমার ভিডিওটি ভালো লেগেছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যে যেখানেই আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।